আজ দেখব বাংলাদেশের পানি নিরাপত্তায় পদ্মা ব্যারেজের নেতিবাচক দাবিগুলোর যৌক্তিকতা কতটুকু। পদ্মা ব্যারেজের সবচেয়ে বড় সমালোচনা হলো পলি জমার ভয় নিয়ে, কিন্তু বাস্তবতা হলো শুষ্ক মৌসুমে এই অঞ্চলে বৃষ্টিই হয় না বললে চলে। তাই পলি বহন করার মতো স্রোত থাকে না। পলি আসে কেবল বর্ষায়, আর বর্ষায় ব্যারেজের সব গেট খোলা থাকবে, তাই পলি আটকানোর প্রশ্নই ওঠে না। উপরন্তু এখানে একটি সুবিধাও আছে। ভারতের ফারাক্কা বাঁধ উজানেই পলির বড় অংশ আটকে রাখছে, ফলে বাংলাদেশের অংশে আসা পানিতে পলির পরিমাণ এমনিতেই কম। তবে বাঁধ কখনো কখনো ভাটিতে নদী ভাঙন ঘটাতে পারে। সেক্ষেত্রে সঠিক নকশা আর বুদ্ধিমত্তার সাথে পানি ছাড়ার নিয়মকানুন তৈরি করা গেলে এই ক্ষতি এড়ানো সম্ভব। ব্যারেজ নিয়ে আরেকটি ভুল ধারণা হচ্ছে ব্যারেজ দেওয়ার ফলে এর ভাটিতে পদ্মা শুকিয়ে যাবে, ফলে মেঘনার মোহনায় পানির অভাবে নতুন করে লবণাক্ততা সমস্যার সৃষ্টি হবে। এখানে উল্লেখ্য যে পদ্মা গিয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে ব্যারেজের প্রস্তাবিত স্থান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। শুষ্ক মৌসুমে যমুনায় বেশ ভালো পানি থাকায় পদ্মায় পানি কম থাকলেও ভাটির দিকে তেমন ক্ষতি হবে না। তাছাড়া ভরা মৌসুমে সংরক্ষিত পানি শুষ্ক মৌসুমে ভাটিতেও ছাড়া হবে, ফলে মিঠা পানি কমার বদলে বরং বাড়বে। পাশাপাশি 6 থেকে 8 মাস এই ব্যারেজের অধিকাংশ গেট খোলা থাকায় নদী চলবে স্বাভাবিক নিয়মে। পরিবেশবিদগণ সাধারণত নদীতে স্থাপনা নির্মাণ নিরুৎসাহিত করলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পদ্মা ব্যারেজকে অনেকেই অপরিহার্য মনে করেন। ফারাক্কার প্রভাবে দক্ষিণাঞ্চলে মিঠা পানির প্রবাহ কমে লবণাক্ততা বেড়েছে, যা সুন্দরবন, কৃষি ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুপেয় পানির সংকট, কৃষিজমির লবণাক্ততা এবং সুন্দরী গাছের টপ ডাইং রোগ মোকাবেলায় দক্ষিণাঞ্চলে মিঠা পানির প্রবাহ পুনরুদ্ধারে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। আজকের পর্ব শেষ করছি সিঙ্গাপুরের পানি নিরাপত্তার একটি শিক্ষণীয় গল্প দিয়ে। দ্বীপরাষ্ট্র হওয়ায় স্বাদু পানির সংকটে সিঙ্গাপুর দীর্ঘদিন মালয়েশিয়া থেকে সস্তায় পানি কিনত, কিন্তু তারা উপলব্ধি করল যে সম্পর্ক ভালো থাকলেও বৈশ্বিক অস্থিরতায় যদি বিবাদ বাধে, তাহলে মালয়েশিয়াকে একটা গুলিও ছুটতে হবে না, শুধু পাইপ বন্ধ করাই যথেষ্ট। এই নির্ভরতার ঝুঁকি এড়াতে 2005 সালে তারা বহুগুণ ব্যয়বহুল হলেও নিজস্ব ডিস্যালাইনেশন প্ল্যান্ট চালু করে পানি স্বনির্ভরতার পথ বেছে নেয়। বাংলাদেশেরও সময় এসেছে পানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করার। এক্ষেত্রে পদ্মা ব্যারেজের কোনো বিকল্প নেই।